अजमेर के आशिक है खादिम है बरेली के, अजमेर के आशिक है, अजमेर के आशिक है खादिम है बरेली के, अजमेर के आशिक है खादिम है बरेली के। ये दर अगर अजमेर के दरबार में जाने के लिए मेरे आला हजरत लिखते हैं कि जहां जहां खास तौर से दुआएं मकबूल होती हैं, उसमें एक जगह अजमेर मुकद्दस के ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी रज़ियल्लाहु ताला अन्हु की दरगाह चली है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার জানার বিষয় যে গায়ের মুসলিম অর্থাৎ পিতামাতা হিন্দু, ছেলে মুসলমান হয়েছে, তার জন্য কি দোয়ায়ে মাগফিরাত যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, এই পর্যন্ত পড়া কি তার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে? দয়া করে একটু উত্তরটা দিলে খুব ভালো হয় হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এটা পড়া যাবে না। এর মানে হচ্ছে, হে আল্লাহ আমাকে এবং আমার পিতা মাতাকে মাফ করে দাও। তো বাবা মা তো গায়ের মুসলিম রয়েছে, ইসলাম গ্রহণ করেনি, অতএব তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, অতএব এটা পড়া চলবে না। হুজুর বলছিলাম কি যে ওই এখানে ইমাম, আমি একজন মৌলানাই বলছি, এখানে গ্রামের একজন হাফিজ ছিল, ওনার নামে ইমাম ভাতা আছে। তো গ্রামের লোক ওর ভাতাটা কাটবে না, বলছে ওর থাক। আমাকে বলছে যে আমাদের আর একটা দলিল আছে, আমরা ওদের দুটা জায়গা আছে, মানে পাশাপাশি দুটাই জায়গা, মসজিদের এরিয়ার অনেকটা আছে। তো তো বলছে অন্য দলিলটা দিয়ে আপনি ওটা দিয়ে যদি হয়তো করেন, ও আমাদের গ্রামের যেহেতু, তো থাক ওর নামে, ও কাটবো না। আপনি যদি করেন, যদি অন্য দলিল দিয়ে যদি আপনার হয়তো আপনি করেন, এটাই হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মসজিদ একটাই আছে আর ইমাম সেখানেই আছে, অতএব যে ইমাম আছে সে পাবে। আর মসজিদের যদি অন্য জায়গা থাকে তো মসজিদের নাম দিয়ে, যেহেতু মসজিদ নেই, নামাজ হয় না সেখানে, তো সেখানে মসজিদের নাম দিয়ে অন্য ইমামের জন্য ভাতা নেওয়া, টাকা নেওয়া যাবে না, এটা ধোঁকা দেওয়া হবে। একটা মসজিদ আছে তো সে তো পাচ্ছে, যে জায়গাটাকে মসজিদের নাম নিয়ে নিব বলছেন, সেটা শুধু জায়গা আছে, মসজিদ নেই। তো যদি মসজিদ না থাকে তো আপনি তো টাকা পাচ্ছেন না, যদি ওখানে নেন তো ধোঁকা দিয়ে নেওয়া হবে, যেহেতু সেখানকার ইমাম নেই। আর আপনি জায়গা দেখে কিভাবে টাকা নিতে পারেন? টাকাটা ইমাম সাহেবকে দেওয়া হয়, যে মসজিদে নামাজ পড়ান টাকাটা তাকে দেওয়া হয়। তো সেভাবে তো সেখানে কোনো ইমাম নেই, তাহলে টাকাটা দিবে কিভাবে? হ্যাঁ, তো আপনাকে যে নিবে সে ধোঁকা দিয়ে টাকাটা নিবে। হ্যাঁ, যেহেতু ইমাম নেই, মসজিদে নেই, অতএব সেখানে নেওয়া যাবে না। वहाबी और बरेलवी में फर्क क्या होता है, देवबंदी और बरेलवी का फर्क क्या है? मैंने कहा अच्छा मैं बताता हूँ। जो सरकार को जिंदा मानता है वो बरेलवी होता है, जो सरकार को मुर्दा मानता है वो वहाबी देवबंदी होता है, जो सरकार को पावरफुल नबी मानता है वो सुन्नी बरेलवी होता है, जो सरकार को बेख्तियार मानता है वो वहाबी बदअकीदा होता है, जो सरकार के इल्मे गैब पर हमले करता है वो वहाबी होता है, जो इल्मे गैब को मानता है वो सुन्नी सौल अकीदा हुआ करता है।